হেঁটে হেঁটে পাহাড়ের এতটা উপরে উঠেছিলাম যে আরেকটু হলে মনে হচ্ছিল শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। আমরা যাচ্ছিলাম মহাকাল টেম্পলে, যেটা ছিল পাহাড়ের একদম চূড়ায়। আর এখানে এতটা পরিমাণ হাওয়া হচ্ছিল মনে হচ্ছে হাওয়াতে ধাক্কা লাগছে। সন্ধ্যায় খেলাম মোমো, যার টেস্ট ছিল দারুণ। হ্যালো সবাইকে, আমরা যাচ্ছি ঘুরতে। আর ভিডিও থেকে তোমরা অনেকেই বুঝতে পেরেছো আমরা কোথায় ঘুরতে গেছি। বাড়ি থেকে বেরিয়ে গেছি আর রেল গেটে গেট পড়বে না তা কখনো হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর গেট তুলে তারপর আমরা পৌঁছালাম স্টেশনে। এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন। হ্যাঁ, আমাদের ট্রেনটা ছিল নবদ্বীপ স্টেশন থেকে। ট্রেনের টাইম ছিল 8:19। হাতে অনেকটা সময় নিয়েই আমরা স্টেশনে পৌঁছেছি। আর ওখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেনও চলে এসেছে। আর এদিকে আমরা ট্রেনেও উঠে গেছি। তারপর নিজেদের সিট নাম্বার খুঁজে ট্রেনে বসে তারপর দেখি কি ট্রেনটাও কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিয়েছে। সারা রাত ট্রেনের মধ্যে ঘুমিয়ে ভোরবেলায় চোখ খুলেই দেখি পৌঁছে গেছি এনজিপি, মানে নিউ জলপাইগুড়ি। আর সেখান থেকে গাড়ি নিয়ে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তায় যেতে যেতে পাহাড়ের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, রাস্তা, চা বাগান দেখে আমি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। আর একের পর এক কত উঁচু উঁচু পাহাড়, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া, এই ব্যাপারটা না অনেক সুন্দর। পরিবেশটাও এত শান্ত যা আমাকে পুরোটাই মুগ্ধ করে ফেলেছে। এরপর হোটেলে পৌঁছিয়েই সকালবেলাটা এই বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি চা খাচ্ছি। আর জানালার বাইরে যে সুন্দর দৃশ্যটা আছে সেটা দেখে আমার চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। ওই দূরে উঁচু পাহাড় আছে, বাইরে একটু কুয়াশার কারণে হয়তো সেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, এখান থেকে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এরপর দুপুর হতে না হতেই আমাদের দুপুরের মিল চলে এসেছে। ভেজ থালি ছিল, তবে সঙ্গে একটা আলাদা করে ডিম অমলেট নেওয়া হয়েছিল। আর এখানে মেনুও অনেক ছিল, দেখেও নিশ্চয়ই বুঝতেই পারছো খাবারগুলোও বেশ ভালো ছিল। ডালটা দেখো, অতটা পাতলা নয় কিন্তু বেশ ঘনও ছিল। সবার প্রথমে ডাল দিয়ে টেস্ট করেছি, তারপর একে একে প্রত্যেকটা আইটেমই খেয়ে দেখেছি। তবে কোয়ান্টিটিটা না অনেকটাই ছিল, যেটা আমি পরে আর খেতে পারছিলাম না। অনেক কষ্ট করে পুরোটা কমপ্লিট করেছি। প্রত্যেকটা খাবার অনেক সুন্দর ছিল। আর খাবার খাওয়ার পর না ঘুমিয়ে বিকেল আমরা বেরিয়ে গেছিলাম মহাকাল টেম্পলের উদ্দেশ্যে। আর এই মন্দিরটা ছিল পাহাড়ের অনেক উঁচুতে। আর এতটা উঁচুতে উঠতে উঠতে পুরো হাঁপিয়ে গেছিলাম, মনে হচ্ছিল শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। যাই হোক, মন্দিরে এই দেখো চলে এসেছি। এটা ছিল কালী মায়ের মন্দির, আর ওই ওপরে ছিল শিব মন্দির। আর আশেপাশটা দেখে তোমরা বুঝতেই পারছো এখানে কি পরিমাণ হাওয়া হচ্ছে। আর এই কুকুরটাকে দেখো, এত মিষ্টি না, দেখতে তো দারুণ লাগছে। আর এটা শীতের এলাকার জন্য সব কুকুরের লোমগুলো অনেক বড় বড়। আর এই যে এটা হচ্ছে মহাদেবের মন্দির, মানে মেন মহাকাল টেম্পল যেটা বলছে। তারপর আমরা ওখান থেকে নিচে আসতে গিয়ে দেখি আশিকি 3 সিনেমার শুটিং চলছে, যেখানে আরিয়ান কার্তিক আছে। তবে সেখানে ভিডিও নেওয়া বারণ ছিল, কারণ ওদের শুটিংয়ে কিছু হয়তো রেস্ট্রিকশন আছে, সেই জন্য ভিডিও নিতে পারিনি। তারপর নিচে এসে মোমো খাচ্ছি। দার্জিলিং এসেছি, মোমো খাবো না তাই কখনো হয়? আর এখানে বেশিরভাগ মেয়েরাই দোকানে আছে। মেয়েরা এত পরিশ্রমী, এখানকার সবাই প্রচুর পরিশ্রমী। আর মোমোটা তো অনেক টেস্টি ছিল। তারপর মোমো খাওয়ার পর মনে হলো চাউমিন খাবো, কারণ ভেবেছি সব খাবারই একটু একটু করে টেস্ট করে দেখব। ঠিক সেই জন্যই 1 প্লেট করে অর্ডার করেছিলাম, যাতে একটা প্লেটই দুজন শেয়ার করে খেতে পারি আর কি। বেশি খাবার নিলে নষ্ট হবে আর অন্য কোনো কিছু ট্রাই করতে পারবো না। মোমোটা যেমন দারুণ ছিল, ঠিক তেমনই চাউমিনটা খেতেও খুব সুন্দর ছিল। আর অনেক গরম ছিল, আমি খেতেই পাচ্ছিলাম না, কারণ আমি গরম খাবার খেতে পারি না। খাবার খাওয়ার পর আমরা এই আশেপাশটা আরেকটু ঘুরতে গেছিলাম। চায়ের দোকানগুলো দেখো কত বড় বড়, আর সব দিকে ভীষণ ভিড়ও ছিল। আর ঠিক তারপরেই যেটা দেখলাম সেটা হচ্ছে দার্জিলিংয়ের একদম পপুলার জায়গা, যেখানে এসে প্রত্যেকে ছবি তুলতে চায়। তবে আমাদের এই স্টোরিটা তোমাদের কেমন লাগলো? আরও ভিডিও দেখতে পরে ভিডিও ফলো করো।